নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আর শুরুতে একটু যে খেলার খবরের দিকে নজর রাখবো। দিল্লির হতশ্রী দশা যেন আর কাটছে না। আইপিএল এর গত মরশুমের ব্যর্থতার ভূতে এখনো কাঁধে চেপে বসে আছে দিল্লি ক্যাপিটালসের উপরে। জয়ের কাছে পৌঁছেও ফিরে আসতে হচ্ছে বারবার। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের কাছে দিল্লি হারলো 12 রানে। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচে দিল্লির পারফরমেন্স আগাগোড়া হতশ্রী ছিল না, অথচ দুটি ইনিংসের শুরুর দিকে কর্তৃত্ব ছিল দিল্লির হাতে। ব্যাটিং এবং বোলিং এ শেষের 2-3 ওভারে বাজিমাত করল রাজস্থান। 186 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে পরে ব্যাট করে 11 ওভারের শেষে দিল্লি যখন 100 ছুঁই এবং ওয়ার্নার যখন সমহিমায়, তখন দিল্লি জিতবে মনে হচ্ছিল। ওয়ার্নার ফেরার পরে স্টাফস ছাড়া কেউ জেতার মতো খেলেননি। পান্থ, পরেল, অক্ষরদের ব্যর্থতায় জেতা ম্যাচ মাঠেই ছেড়ে এলো দিল্লি। আঘাতের পরে মাঠে ফেরা ঋষভ পান্থকে এখনো আগের পান্থের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না। 26 বলে তিনি করলেন 28 রান। এদিন দিল্লি টসে জিতে রাজস্থানকে আগে ব্যাট করতে পাঠায়। রাজস্থানের ইনিংস ছিল রিয়ান পরাগের আলোয় উজ্জ্বল। 45 বলে অপরাজিত 84 রান করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করলেন রিয়ান পরাগ। যশস্বী, বাটলার, স্যামসনদের ব্যর্থতা একাই ঢেকে ম্যাচের নায়ক রিয়ান পরাগ। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল এ এবারের অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার দিল্লির দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে নাইটরা। চেন্নাস্বামী স্টেডিয়ামে তাদের সামনে প্রতিপক্ষ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলেও গত ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রত্যাবর্তন করেছে। শুক্রবার তাদের সামনেও পরপর 2 ম্যাচ জয়ের হাতছানি। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নজির গড়তে পারেন বিরাট কোহলি। আইপিএল এর সব সংস্করণে 239 ম্যাচে 237টি ছক্কা এসেছে বিরাটের ব্যাট থেকে। এই দলের হয়ে সর্বাধিক 6 মারার রেকর্ড রয়েছে টি20 ক্রিকেটের বিগ বস ক্রিস গেইলের দখলে। তিনি এই দলের হয়ে 239টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিরাটের আরেক সতীর্থ এবি ডেভিলিয়ার্স। তিনি হাঁকিয়েছেন 238টি ছক্কা। বিরাট রয়েছে 3 নম্বরে। নাইটদের বিরুদ্ধে 2টি ছক্কা মারলে তিনি টপকে যাবেন প্রোটিয়া কিংবদন্তি ডেলিফিয়ার্সকে। তবে তার 3টি 6 মারলে টপকে যাবেন ক্রিস গেইলকে। চলতি আইপিএল এর প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে বড় রান পাননি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, কিন্তু দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে মেজাজে পাওয়া গিয়েছিল বিরাটকে। 49 বলে 77 রানের তাণ্ডবে ইনিংস এসেছিল কোহলির ব্যাট থেকে। তার সৌজন্যেই পাঞ্জাবকে 4 উইকেটে হারিয়েছিল আরসিবি। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। শুক্রবার নাইটদের চিন্তার কারণ হতে চলেছে কিং কোহলি। তার উপর নাইটদের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের সম্পর্কের কথা সকলের জানা। গত মরশুমে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকার সময় কোহলির সঙ্গে মাঠের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন গম্ভীর। ফলে এদের মাঠের লড়াইয়ের পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন এবং বর্তমানের সাক্ষাতের দিকেও চোখ থাকবে ক্রিকেট প্রেমীদের। নাইট রাইডার্স দলের প্রাক্তন বোলার বরুণ আরন জানিয়ে দিয়েছেন তিনি মুখিয়ে রয়েছেন কোহলি গম্ভীর দৌরত্ব দেখার জন্য। শুধু কোহলি একা নয়, নাইটদের মাথা ব্যথা আরেক কারণ হলো মিচেল স্টার্ক, যাকে প্রায় 25 কোটি টাকায় এই মরশুমে দলে নিয়েছে নাইটরা। আর এই মুহূর্তে তিনি আইপিএল এর সবথেকে দামি ক্রিকেটার। তবে নাইটদের জার্সিতে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিজ্ঞ অজি বোলার। তবে কোহলিকে আটকাতে স্টার্কের উপর ভরসা করতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতের দলকে। 40-এর কোঠায় পা রাখলে ক্রীড়াবিদদের অবসরের দিনক্ষণ নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে এরকম অনেক ক্রীড়াবিদ অতীতে ছিলেন বা বর্তমানে রয়েছেন, যাদের কাছে বয়স কেবলই একটা সংখ্যা। সেই সব ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে অবশ্যই পড়েন লিওনেল মেসি। আগামী 24শে জুন 36 অতিক্রম করে 37 বছরে পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। এখনো আমেরিকার সকার লিগের পাশাপাশি জাতীয় দলের হয়ে দাপিয়ে খেলছেন তিনি। বাঁ পায়ের জাদুতে এখনো ক্লান্তির ছাপ পড়েনি এলএমটেনের, কিন্তু এসবের মধ্যেও তার অবসর নিয়ে চলছে জল্পনা। আসলে ভক্তরা চাইছে আরো কয়েকটা বছর ফুটবলের আঙ্গিনায় স্বমহিমায় বিস্তার করুন তাদের প্রিয় তারকা। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের অবসরের দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি।
তার অবসরের ক্ষেত্রে বয়স কোনো প্রতিবন্ধকতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র। পডকাস্টে তিনি বলেছেন, আমি জানি কখন অবসরের সিদ্ধান্ত নিতে হবে। যে মুহূর্তে আমি অনুভব করব যে আমি আর খেলতে পারছি না, আমি আর আগের মতো খেলাটা উপভোগ করতে পারছি না, অথবা ফুটবল মাঠে আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না, ঠিক তখনই অবসর গ্রহণ করব। সমালোচনা নিয়েও এদিন মুখ খুলতে শোনা গিয়েছে মেসিকে। তিনি বলেছেন, আমি আত্মসমালোচনায় বিশ্বাসী। কখনো প্রত্যাশা মতো খেলতে পারছি, খেলছি, বা কখনো খেলতে পারছি না, সেটা অনুভব করতে পারি। এর সঙ্গে তিনি যোগ করেছেন, যখন আমি মনে করব যে অবসরের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, বয়সের কথা চিন্তা না করেই সিদ্ধান্ত নেব। যদি আমি ভালো অনুভব করি তাহলে আমি লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এটি আমার পছন্দের জায়গা। আমি জানি কিভাবে চালিয়ে যেতে হয়। সম্প্রতি কোস্টারিকাকে সম্প্রীতি ম্যাচে হারিয়েছে আর্জেন্টিনা, আর সেই ম্যাচে খেলেননি মেসি। তবে আশা করা হচ্ছে মার্কিন সকার লিগে নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামবেন তিনি, যেখানে তার ক্লাব মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটির। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।